অঞ্জলিকে ছবি তুলে পাঠাতে হবে, ও দেখবে, দেখে কোনটা ভালো লাগে আমাকে বলবে। দেখো অলরেডি একটা চলে এসছে শাড়ি, এই কালারটা সুন্দর লাগছে আমার কাছে, এই কালারটা খুব সুন্দর লাগছে, এটাও ভালো আছে। আমি বেরিয়ে যাচ্ছি, আমার কাজ হয়ে গেছে, চল কমপ্লিট। এনাও তোমার জন্য কেক নিয়ে এসছি। আমার এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমাদের অভ্রর এই যে জামা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমার শাড়ি, আমি হোয়াটসঅ্যাপে দেখেছি তার জন্য আমি জানি যে এই শাড়িটা আমারই, কারণ তোমার দাদা ফটো তুলে পাঠিয়েছিল। তো তোমরা কমেন্টে জানিও শাড়িটা কেমন লেগেছে। সবাইকে ওয়েলকাম আমাদের নতুন ফ্রেশ একটা ব্লগে। আজকে বিকেল থেকে শুরু হচ্ছে ব্লগটা, আর আমি এখন বেরোচ্ছি রাস্তার দিকে। অঞ্জলি আছে ঘরে, বাবুকে নিয়ে শুয়ে আছে, আর আমি যাচ্ছি এখন বাজারে একটু বাজারঘাট করতে মা বাবার সাথে। মা বাবা চলে গেছে আগে, আর আমি যাচ্ছি একটু পরে, আমি যাবো লেটে। সেখানে আমি গিয়ে মা বাবাকে খুঁজে নেব, খুঁজে নিয়ে তারপরে তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে যাবো বাড়ি। মা আমাকে এই মুহূর্তে দুবার করে ফোন করলো, রাস্তায় রয়েছে, আমি এখনই পৌঁছে যাবো 10 মিনিটের মধ্যেই, তো 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তারপরে ঘুরবো মামার সঙ্গে, জামা কাপড় দেখবো, দেখা যাক কী কী কিনে যায়। বাইক এখানে আছে, আর এইখানে রথের মেলা হয় এই জায়গাটায়। আর এখন আমি এখানে বাইক রেখেই সবসময় যাতায়াত করি, রাস্তার উল্টো সাইডে হেঁটে চলে যাবো জামা কাপড়ের দোকানে। সামনে এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে, বসে দেখা হয়ে গেছে। চলো, আমার জন্য কি ওয়েট করছিল নাকি? চলো চলো। তো আমার জন্য বাবা দেখি রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছে। এদিকে সবাই রয়েছে, মা বাবা বৌদি দাদা ভাইপো। অলরেডি সবার জন্য কেনাকাটা হয়ে গেছে। আর এইটা নিয়েছে অভ্রর জন্য। আপাতত এইটা তো খুব সুন্দর লাগছে। এখন অঞ্জলিকে বলি ও কি কালার চায়। এইটা তো অঞ্জলিকে বললাম, বাট অঞ্জলি বলছে সেমটা রয়েছে বলে চেঞ্জ করে নিচ্ছে। এখন অন্য আর কিছু কালার দেখছি আমরা, ভালো কিন্তু জ্যাকেটের মধ্যে হয় না, এগুলো জ্যাকেট আসবে। ছোট বাচ্চার জিনিস তো অনেকটাই সমস্যায় খুঁজতে, কারণ ছোট বাচ্চার, আর তার উপরে অঞ্জলি নিয়ে আমাকে ফোন করে বলছে কোনটা নেবো, তোর জন্য একটু বেশি প্রবলেম হচ্ছে। দেখি কি করা যায় লাস্ট পর্যন্ত। অনেকক্ষণ খোঁজাখুঁজি পর একটা কিছু ভালো পাওয়া গেল, যেটা অঞ্জলিকে দেখালাম। অঞ্জলি বলছে চয়েস হয়েছে এটা নাও, তো সেটা নিলাম। এদিকে বাবা মাকে টাকা পয়সা দিচ্ছে, বিল টিল মেটাচ্ছে। এরপর যাব আমার জন্য কিছু কিনতে, তো সেটা কেনার পর তারপরে আমি চলে যাবো বাড়িতে। তারপরে দাদারা এখনো বাজার করে, মা আরও বাজারটা করবে। দাদারা চলে গেছে সামনে একটা দোকানে, সেখানে আমরা যাচ্ছি। আর অঞ্জলি রয়েছে বাড়িতে একা, আজকে বাড়িতে কেউ নেই, শুধুমাত্র অঞ্জলি আর অভ্র দুজনেই রয়েছে বাড়িতে। সন্ধ্যাটা দেওয়া হবে কখন সেটাও আমি জানি না। হ্যাঁ, এখন তার জন্য আমি তাড়াতাড়ি করে বাজার করে যতটা পারি দেখে আমি চলে যাবো, গিয়ে অঞ্জলির সাথে থাকবো। আর অঞ্জলির মানে নিচের ঘরে সব লাইট বন্ধ করে আছে, সেগুলো লাইটটা জ্বালিয়ে দেবো। মা আবার চলে যাচ্ছে সামনে, বলেছি শার্ট এক্সেল যাবো, মানে এইখানে যাওয়ার কথা, আবার চলে যাচ্ছে দূরে। আমি আবার ডেকে নিয়ে আসছি, ওই দেখো রাস্তায় ওইদিকে চলে যাচ্ছে। আবার মা বাবাকে ডেকে আনলাম, আমরা যাবো হচ্ছে এটাতে শার্ট এক্সেলে। দাদারা এখানে অলরেডি রয়েছে ভেতরে, তো মা আবার চলে গেছে পিছনে। চলো 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 চলো। এখানে অলরেডি দাদারা রয়েছে, সেখানে দেখি তারা কি দেখছে। চলো, শাড়ি শাড়ি শাড়ি। তো চলে আসলাম আমরা লিফটে। আপাতত ওদিক থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে গেলাম না, মা আবার রয়েছে, আর ওনারা বলছে লিফটে চলে যাও। চলো দাদারা কোথায় আছে দেখো। তো চলে এসছি আমরা শাড়ির ফ্লোরে। এইদিকটা আসো, এদিকেও সামনে কিছুটা ফ্লোরে অনেক কিছু রয়েছে এখানে। দাদাদেরকে ফোন করছে মা কোথায়। আমরা তো ভাবলাম দাদারা আছে উপরে, ওরা বললো যে শার্ট এক্সেল চলে গেছি শাড়ি দেখবে, বাট ওরা এখন উপরে আসেনি, ওরা রয়েছে নিচে। তো এখন ওরা আসছে দেখি। এখানে মা বাবা সবাই নষ্ট না করে শাড়ি দেখতে শুরু করে দিয়েছে, কারণ অনেকটা সময় লাগবে, শাড়ি চয়েস করার ব্যাপার আছে। আর আমার যেটা ব্যাপার, অঞ্জলিকে ছবি তুলে পাঠাতে হবে, ও দেখবে, দেখে কোনটা ভালো লাগে আমাকে বলবে, তারপর আমি ওকে মানে ফাইনাল করে তারপরে নেব। দেখো অলরেডি একটা চলে এসছে শাড়ি। এটা কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অঞ্জলি কোনটা নেবে সেটা আসলে এখন তো বলা মুশকিল। এই একটা শাড়ি রয়েছে, এটা কালার মোটামুটি ভালোই লাগছে আমার দেখতে। অবশ্য আমি এখানে দেখে কী বা বুঝবো, যাদের জিনিস তারা না আসলে কী করে বুঝবো আমি। এই কালারটা খুবই সুন্দর লাগছে আমার তো। এই কালারটা সুন্দর লাগছে আমার কাছে, ভালো লাগছে বেশ কালারটা। এটা তো খুবই সুন্দর। এই কালারটা খুব সুন্দর লাগছে আমার তো, ভালো লাগছে কালারটা। এটাও ভালো আছে, ঠিক আছে, হলুদটাও খারাপ না, ভালো।
দাদারা এই সবে আসলো। তোদের এতক্ষণ দেরি হলো কেন? এতক্ষণ লেট কেন করলি? আচ্ছা আচ্ছা, এখন দাদারা চলে এসে সেখানে দেখছে, তো ওইটা ভালো লাগলো আমার কাছে। এখন অঞ্জলি ছবি পাঠাই, কোনটা নেবে দেখি কি বলে। ওই পাশে অঞ্জলির জন্য দেখেছি একটা চয়েস করে আমি রেখে চলে এসেছি। আর এইদিকে হচ্ছে বৌদি রয়েছে, মা রয়েছে, এখানে তারা দেখছে অন্য কিছু। দাদার কোলে ভাইবো। হাই, আবার বলো। এই বাবা, হাই বলার আগে টাটা বলে দিচ্ছে। এটা কত দাম? 200 টাকা। আচ্ছা, এটা কত দাম? বড় বৌদি দেখছে, বড় বৌদির জন্য শাড়ি। আর এটা তো ভীষণই সুন্দর লাগছে কালারটা। এগুলো সব ডুয়েল টোনের মধ্যে রয়েছে। এখানে অনেক সময় লাগবে, দাদারা এখনো দেখছে। আমাদের দেখা হয়ে গেছে, মানে আমি অঞ্জলিটা পছন্দ করে নিয়েছি। আর এদিকে বাবা রয়েছে, ওদিকে মা রয়েছে। তারা এই বাবু চাতে হাত দিও না অঙ্কিত, গরম একদম গরম। অঙ্কিত তো খেলা করে বেড়াচ্ছে এখানে, ওর খুব ভালো লাগছে খেলা করতে। আর এখানে একজন চা দিয়ে গেল, খুবই সুন্দর লাগে চাটা খেয়ে। আর অঞ্জলি যেহেতু বাড়িতে একা আছে, আমি এখন চলে যাবো, কিছু করে আমি দেরি করবো না এখন। সন্ধ্যা দেওয়া হয়নি, প্লাস বাড়িতে চারদিকে অন্ধকার রয়েছে। আর আমি হয়তো কালকে আবার আসবো, অঞ্জলিকে নিয়ে হয়তো আর চলে আসবো, কারণ ওকে নিয়ে আসবে, কিছু আমারও কেনাকাটা করার দরকার তার জন্য। তো আপাতত আমি শুয়ে বাড়ি চলে যাই। আমাদের সবার জন্য দেখা হলো, মানে আমাদের মানে কি আমাদের সব বৌদির জন্য দেখা হলো। আর মা আসছে, মাকেও দেখানো হচ্ছে। মাকে বলা হচ্ছে মা তুমি কিছু নাও, মা তো রাগ করছে নেবে না, বাট দাদা বৌদি আমরা সবাই বলছি নিতে। এবার মার জন্য দেখা। আমি বেরিয়ে যাচ্ছি, আমার কাজ হয়ে গেছে। এখন মা বাবা রয়েছে, দাদা রয়েছে, তারা চয়েস করছে তাদের মধ্যে কোনটা কি পছন্দ। আমি তো অঞ্জলি পছন্দ করে দিয়েছি অলরেডি। এখন একটু পরে এসে তারা বিল করে নেবে, বাট আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। কারণ অঞ্জলি এখন হচ্ছে বাড়িতে সম্পূর্ণ একা একা। ওর জন্য একটা খাবার নেবো, ওর জন্য একটা কিছু বাড়িতে আছে। হ্যাঁ, প্রচুর ভালো আছে। ভালো আছে তো তোমরা? তো যেতে দেখা হলো, কিছু কথা বললাম। হ্যাঁ, যা। তো এখন আমি যাই, অঞ্জলির জন্য খাবার নিয়ে নিই। খাবার বলতে কেক নেবো ওর জন্য, কেক নিয়ে তারপরে বাড়ি যাবো। অঞ্জলি চেয়েছিল ভুট্টা খেতে, ভুট্টা এরকম জায়গায় বসে, বাট এরকম জায়গায় আজকে কিছুই নেই, দেখতে পাচ্ছি না ভুট্টা আজকে। তো ওর জন্য শুধু কেক নেবো, মিয়া মোড় থেকে কেক নিয়ে সোজা চলে যাবো। কেক তো নিতে এসেছি, এই দোকানে তো সবসময় প্রচণ্ড ভিড় থাকে, এখনও প্রচণ্ড ভিড় আছে। তো তার আগে শুনি অঞ্জলির কাছে কোনটা নেবো ওর জন্য। তো আমি নিলাম দুটো হোয়াইট ফরেস্ট, প্যাকিং হচ্ছে, নিয়ে চলে যাবো বাড়িতে। চল কমপ্লিট। সোজা চলে যাই বাড়িতে। বাইরে তো কারেন্ট নেই, বাইকে নিয়ে যেতে এটা হাওয়ায় উঠবে কি জানি, কতটা আস্ত থাকে, দেখি কতটা কি হয়। ওইদিকে আমার বাইক রয়েছে, এখানেই বাইক সবসময় রাখি। আর সব কিছু কেনাকাটা হয়ে গেছে, বাজার করা হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে। যাওয়ার পথে দেখি আর কিছু নেওয়া যায় কিনা। অঞ্জলি বলছে ভুট্টা খাবে, ভুট্টা তো আমি পাইনি, যদি পাই কোথাও তাহলে ভুট্টাটাও নিয়ে নেবো। না তোমার জন্য কেক নিয়েছি, ভুট্টা কিন্তু পাইনি, বুঝেছো? না, ভুট্টা পাইনি, সত্যি পাইনি। কালকে খাবো, কালকে চলো, ঠিক আছে? হ্যাঁ। আবার কি করছো? ঠিক আছে, জেগে আছে। কেক খাওয়া শুরু করে দিয়েছে, দেখো প্যাকেটটা খুলে এমনি, প্যাকেট দেখো এইখানে, এই যে একটা রয়েছে আর একটা খেতে শুরু করে দিয়েছে। কেমন খেতে লাগছে বলো? আমার এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি জানি না, আমি সহ্য করতে পারছি না। প্যাকেটের ভিতরে রয়েছে, তো আমি বলছি থাক, তুমি বসে থাকো, তোমার এখন খেতে হবে না, যেহেতু তুমি হাত মুখ ধোনি, কখন ধোবে কখন খাবে, ততক্ষণ আমার মনটা ওর ভিতরে রয়েছে। তাড়াতাড়ি খুলে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর এটা কার জন্য? আমার জন্য? ওর থেকে হাত তো পারো, হাতও না। না, তুমি সবটাই খেয়ে নাও, ঠিক আছে? তাই না? আমি অর্ধেক রাখবে। আমি একা খেতে অতটা ভালো লাগে না, তাই না? যতই টেস্টি হোক না কেন, তুমি একটুখানি না খেলে আমার সেই স্বাদটা পাবো। অল্প খাবে তুমি, বেশিটা। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, তারপরে আমি খাচ্ছি, ঠিক আছে? মারা চলে এসেছে বাজার থেকে কেনাকাটি করে। আমি তো যাইনি, যেহেতু বাবু ছোট তার জন্য, নাহলে আমিও সাথে যেতাম। তো মা এনে আমাকে দেখাচ্ছে যে কি কি কেনাকাটা করে এনেছে। তো এখানে সবার ফার্স্টে আমাদের ছোটগুলোদের কি কিনেছে সেটাই দেখাচ্ছে। এখানে দেখো, ফার্স্টে রয়েছে আমাদের বড় ভাইপোর ড্রেস। এটা কত সুন্দর না দেখতে, এটা খুবই ভালো লাগছে। আর বড় ভাইপোকে পরলেও খুব সুন্দর মানাবে, যেহেতু এখানে হোয়াইট কালারের শার্টটা আছে আর উপরে এটা মেরুন কালারের, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের মেজো ভাইপো, তাই না? এটা হচ্ছে আদ্রিতের জন্য। না, একটু ছোট সাইজ লাগছে না এটা? এটা একটু ছোট, যেহেতু ও বড় তার জন্য বড় সাইজ, তার থেকে এক সাইজ ছোট। তো এটা হচ্ছে আদ্রিতের জন্য।
তো এটাও খুব সুন্দর হয়েছে, মানে একই কালার উপরেরটা, জাস্ট নিচের শার্টটার কালারটা আলাদা। আর এটা হচ্ছে আমাদের অভ্রর জন্য, একই ধরনেরই জামা, এক একটা সাইজ ছোট, আর এটার কালারটা আলাদা। হ্যাঁ, আমাদের অভ্রর এই যে জামা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। আমি জানি এটা আমাদের অভ্রকে পরালে খুবই সুন্দর লাগবে, আমাদের বাবাকে যেটাই পরায় না কেন সেটাতেই সুন্দর লাগে, তাই না? আর ওর জন্য প্যান্ট, বাবার প্যান্টটা দেখাও। ও যদি এটা এইখানে পরে তাহলে পা পর্যন্ত যাবে, তাহলে একমাত্র পাও, তাও মনে ছাড়িয়ে যাবে। সিটের সঙ্গে থাকে তো যা হয় সেটাই নিতে হয়। এখন তো যে জামাটাই পরবে না কেন ওর হচ্ছে বড়ই হয়ে যাবে। আর এমনি তো সুতির জামা এমনিতে মা কিনে দিয়েছিল, কিন্তু এখন যেহেতু পুজো তার জন্য মা একটু বড় জামা কিনে দিয়েছে। আর তোমরা তো জানোই যে মারা একটু বড় বড় সাইজ কিনে দেয়। ধরেছে দেখো, এই দেখো এই প্যান্ট বড় হয়ে যাচ্ছে বাবুর থেকে। তো এই যে হচ্ছে বড়দার দুটো শার্ট কেমন লাগছে জানিও, কোনটা বেশি সুন্দর লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমার কোনটা ভালো লাগছে? আমার যে দুটোই তো ভালো লাগছে। দুটোই ভালো লাগছে, তবুও কোনটা বেশি ভালো লাগছে? ডান দিকের তো বেশি ভালো লাগছে, যেহেতু আমার গায়ে খাটবে না। আমারও এইটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বড়দা জিন্সের প্যান্ট নিয়েছে শার্টের সাথে, দুটো শার্ট একটা প্যান্ট। এখানে 4টে শাড়ি আছে। তো এটা হচ্ছে বড়দির এই শাড়িটা, এই যে ক্যাটালগটা দেখো, আমি পুরোপুরি খুলছি না নাহলে ঘুলিয়ে যাবে, উপর থেকে জাস্ট একটু দেখাচ্ছি। এই যে সুন্দর কালার, সত্যি খুব সুন্দর লাগছে শাড়িটা। হ্যাঁ, সুন্দর কালার। এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে বড়দির জন্য। এই যে ক্যাটালগটা দেখো তাহলে বুঝতে পারবে, খুবই সুন্দর লাগে। যেহেতু সবুজের সাথে পিঙ্ক কালারের, গ্রিনের সাথে পিঙ্ক কালারের পার, তার জন্য আরো বেশি মানে কম্বিনেশনটা সুন্দর হয়েছে, ফুটছে বেশি। আর এটা হচ্ছে মায়ের জন্য, এটাও তো খুব সুন্দর, একই শাড়ি মনে হচ্ছে, কালারটা আলাদা, মানে অনেকটা একই ধরনের। হ্যাঁ, এটা সুন্দর শাড়ি। এটাও খুব সুন্দর লাগছে শাড়িটা, বাহ, এটাও খুবই সুন্দর। এটা হচ্ছে মায়ের শাড়ি, মার কেমন লেগেছে? এটা আসলে বড়দার বড়দি কিনে দিয়েছে, তাই তো? এটা হচ্ছে বড়দার বড়দি কিনে দিয়েছে মাকে, এটাও খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে মেজদির শাড়ি, এই যে মেজদির শাড়ি, এটাও খুব সুন্দর হয়েছে, সবকিছুই সুন্দর, তাই না? আর এটা হচ্ছে আমার শাড়ি, আমি হোয়াটসঅ্যাপে দেখেছি তার জন্য আমি জানি যে এই শাড়িটা আমারই, কারণ তোমার দাদা ফটো তুলে পাঠিয়েছিল। এটা খুবই সুন্দর হয়েছে। এটা আসলে তোমাদের দাদার চয়েস, তোমাদের দাদা ফোন করে বলছে যে তুমি কোন শাড়ি নেবে, আমি বলছি তোমার চয়েসেই পরি, কারণ আমি তো আমারটা তো বাজারে গেলে তো আমি আমার চয়েসেই কিনি, কিন্তু একবার তোমাদের দাদার চয়েসে পরেই দেখি। তো শাড়িটা তো আমার পছন্দ হয়েছে, কারণ ফোনে অতটা ভালো বোঝা যায় না, যখন সামনাসামনি দেখি তখন কালার গুলো বেশি ভালো বোঝা যায়। তো তোমরা কমেন্টে জানিয়ে শাড়িটা কেমন লেগেছে, আর কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে। তো লাস্ট হচ্ছে বাবারটা, ও আচ্ছা, এটা কাটাতে হবে, এখনো পিস রয়েছে এটা, তাই না? আমাদের অভ্রকে অঞ্জলি দেখো ওই নতুন জামাটা পরিয়ে দিয়েছে, মা বাবা যেটা নিয়ে এসছে কিনে সেটা অঞ্জলি পরিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। কেমন লাগছে? এই দেখো আমার বাবা, কইলে আমার বাবা, এ বাবা, ওকে শুধু শার্টটা পরিয়েছি, কি সুন্দর লাগছে। এই তো বাবা, ওর খিদে পেয়ে গেছে বলে এখন শার্টটা পরে কেমন লাগছে কমেন্টে জানি, আমার তো সেই লাগছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এইটুকু মানুষ কিন্তু হচ্ছে কোথাও যাবে মনে হচ্ছে, তাই না? তুমি কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে তুমি? ও খিদে পেয়েছে, ও খিদে পেয়েছে, চলো খাইয়ে দিই, চলো।